প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা টোটাল ৩ টা থেকে ৪ টা উপপাদ্য দেখব। এই যে এইগুলা কিন্তু তোমাদের যে প্রমাণ সেগুলোর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ঠিক আছে? তো এখানে কি ২ টা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ মানে কি? যে মানে ২ টা ত্রিভুজ সমান হওয়ার শর্তটা কি? মানে ২ টা ত্রিভুজের দেখা যাচ্ছে সবগুলো কোণ সমান কিভাবে হবে সেটা। ঠিক আছে? তো একে অপরের সাথে একদম নিখুঁতভাবে মিলে যাবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহু তাদের অনুরূপ কোণগুলার সমান হবে। অনুরূপ বাহু মানে কি? মনে করো এই যে এইটা হচ্ছে এইটার অনুরূপ বাহু। এইটা হচ্ছে এটার অনুরূপ বাহু। এটা হচ্ছে এটার অনুরূপ বাহু। অনুরূপ মানে হচ্ছে একই জায়গায় একই পজিশনে থাকে এমন। তো অনুরূপ বাহুগুলা যখন সমান হবে তখন কি হবে? সবকিছুই কিন্তু পরস্পর সমান হয়ে যাবে বা অনুরূপ কোণ মানে এই যে এইখানে যে কোণটা, এইখানের যে কোণটা মানে একই পাশে একই দিকের যে কোণ বা বাহু সেটাই হচ্ছে তার অনুরূপ কোণ বা বাহু। বোঝা গেছে? তো অনুরূপ কোণ বা বাহু তাদের সমান হতে হলে কি করতে হবে? তাদের সমান হওয়ার যে শর্ত, সেই শর্তটা কি? চলো, এখানে ৫ টা প্রধান উপপাদ্য আছে, সেটা আমরা ভেঙে দেখব। একটা হচ্ছে বাহু, কোণ, বাহু। এর মানে কি বুঝতে পারছো এখানে? এখানে বুঝতে পারছো যে যদি একটা কোণ সমান হয় এবং তাদের যদি ২ টা কোণ কোনোভাবে সমান হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ত্রিভুজ ২ টা কিন্তু সর্বসম হয়ে যাবে। যদি একটি ত্রিভুজের ২ টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ, এই যে কোণটা মাঝে আছে, তার মানে এই ২ টা বাহু আছে, ঠিক আছে? এই যে মনে করো ২ টা বাহু আছে এবং আ এই ২ টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে এই ২ টা বাহুর ভেতরে যে কোণটা সেইটা। ঠিক আছে? তো এখানে বাহু, কোণ, বাহু। এজন্য এটাকে কি বলে? বাহু, কোণ, বাহু উপপাদ্য। ঠিক আছে? তো এই যে একটি ত্রিভুজের ২ টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ ২ টি সর্বসম হবে। তার মানে আরেকটা ত্রিভুজেরও যদি সেম হয় ঠিক এমনই, অর্থাৎ ২ টা বাহু সমান হবে এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণটা সেই কোণটা সমান হবে। ঠিক আছে? তাহলে সেটা কি সমান হয়ে যাবে। বুঝা গেছে? তো যেমন মনে করো যে এইটারই কথা বলে মনে করো এটা ৫ সেন্টিমিটার, এটা মনে করো ৭ সেন্টিমিটার। আরেকটারও কি? আরেকটা ত্রিভুজেরও ৫ এবং ৭। ঠিক আছে? এবং তাদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে? উভয় কোণই কত হবে? একই হবে। 60 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে ত্রিভুজ ২ টা কি হবে? সর্বসম হবে। মানে সবকিছু আ স সমান হবে। তাদের ত্রিভুজ ২ টার মধ্যে সবকিছু সমান হবে। কথা কি বুঝতে পারলে? দেখো, মনে করো মনে করো এই ২ টা ত্রিভুজ। সরি, একটু অ্যাডজাস্ট করে নিবা। মনে করো এই ২ টা ত্রিভুজ। যেটা বলছি সেটা একটু মেনে নিবা। এই ত্রিভুজের মনে করো এই একটা বাহু, এই একটা বাহু, অনুরূপ বাহু। ঠিক আছে? এই ২ টা। এবং এই একটা বাহু, এই একটা বাহু। এই বাহু ২ টা মনে করো সমান। একটা মনে করো হচ্ছে ৫ আর একটা মনে করো ৭। এটা মনে করো ৫, এটা মনে করো ৬০ আ ৭। তাহলে মনে করো একটার কোণ হচ্ছে 60 ডিগ্রি অন্তর্ভুক্ত যে কোণটা, আরেকটারও মনে করো অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি হবে? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে? সর্বসম হবে। মানে সবকিছুই তাদের সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা কোণ সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। সবকিছু কি অটোমেটিক্যালি সমান হবে। বোঝা গেছে? আর এই সমান হওয়ার কারণ তো বলেইছি যে আ ত্রিভুজের যে মোট কোণের সমষ্টি সেটা কিন্তু ফিক্সড। আচ্ছা, কোণ, বাহু, কোণ উপপাদ্য। কোণ, বাহু, কোণ উপপাদ্য। এর মানে কি বুঝতেছো? এর মানে বুঝতেছো যে ২ টা কোণ আছে। ত্রিভুজের ২ টা কোণ। মনে করো এই একটা কোণ এবং এই একটা কোণ। ঠিক আছে? ২ টা কোণ এবং তাদের অন্তর্ভুক্ত একটি বাহু। তার মানে আ ২ টা কোণেরই কি কমন একটা বাহু। ঠিক আছে? এই কোণের কমন বাহু এইটা, এই কোণের বাহু এটা। তার মানে ২ টা কোণই কি এই বাহু দিয়ে যায়। আচ্ছা, শর্ত কি? একটি ত্রিভুজের ২ টি কোণ, হ্যাঁ? এই একটা কোণ আর এই একটা কোণ এবং তাদের সংলগ্ন বাহু। সংলগ্ন বাহু হচ্ছে এইটা। ঠিক আছে? অপর একটি ত্রিভুজের আ কোণ এবং বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ ২ টা সমান হবে। তার মানে ঠিক এইরকমই মনে করো যে এই ত্রিভুজটা, এইটারও ঠিক একইভাবে তোমার এই যে ২ টা কোণ সমান, হ্যাঁ? এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই ত্রিভুজের কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান এবং তাদের যে অন্তর্ভুক্ত যে বাহুটা সেইটাও সমান। তাহলে কি হবে? ত্রিভুজ ২ টাই সর্বসম হবে। যেমন চলো আমরা আবার উদাহরণ দিই। মনে করো ত্রিভুজের ভূমির ২ পাশের কোণ হচ্ছে কত? ৪০ এবং 60 ডিগ্রি। তার মানে এইটার কথা তুমি বিবেচনা করো। মনে করো এটা 40 ডিগ্রি মনে করো, হ্যাঁ? এটা 40 ডিগ্রি এবং এটা মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে? এবং এদের যে এই বাহুটা এটাও ৮। ঠিক সিমিলারলি আরেকটারও কি হবে? আরেকটারও এই একইভাবে 40 ডিগ্রি একটা হবে, আরেকটা হবে 60 ডিগ্রি এবং নিচেরটা হবে ৮। ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি তোমার অপর যে সকল বাহুগুলা, এই বাহুগুলা সমান হয়ে যাবে এবং কোণও সমান হয়ে যাবে। তার মানে কি ত্রিভুজ ২ টি
সম হবে। ঠিক আছে? ওকে, আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পারছো। এবার কোন বাহু উপপাদ্য? তার মানে কি একটি ত্রিভুজের ২ টি কোণ এবং তাদের সংলগ্ন নয় এমন একটি বাহু। সংলগ্ন নয় মানে তার মানে তাদের ভেতরে কমন না। ঠিক আছে? এরকম একটা বাহু। ত্রিভুজ ২ টির অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ সমান হয় তবে ত্রিভুজ ২ টি সর্বসম হবে। বুঝতে পারছো? অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু যদি সমান হয় তখন কিন্তু এরা সমবাহু হবে। আচ্ছা, এরা এরা কিন্তু দেখো কেমন হয়? এদের একটা কথা বলেছে, সেই কথাটা হচ্ছে মনে করো এই একটা কোণ, এই একটা কোণ। তাদের কমন যে বাহুটা সেটা কিন্তু এইটা। কিন্তু এখানে বলছে কি কমন বাহু হওয়া যাবে না। মানে এইটাও হতে পারে, এইটাও হতে পারে। ঠিক আছে? মনে করো এইটা। তাহলে এইটারও এইটা। তো এইখানে মনে করো কত? এখানে মনে করো হচ্ছে আ ৪০, এখানে মনে করো এখানেও ৪০, এখানেও ৪০ কিংবা এখানে ৬০, এখানেও ৬০। ঠিক আছে? মানে আগের থেকে আমরা যেরকম উদাহরণ দেখছিলাম এটাও কিন্তু একই রকম। ঠিক আছে? তাহলে আ যদি এইটা আর এইটা সমান হয়, তাহলে কি হবে? তাহলেও কিন্তু সর্বসম হবে। তার মানে এর এই কোণটা এবং এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান। ঠিক আছে? আর হচ্ছে এইটার সাথে এইটা, এটা সমান। ঠিক আছে? এটা কিন্তু ২ টা কোণ যে আমরা বিবেচনা করছিলাম তার সংলগ্ন না। ঠিক আছে? তারপরেও সমান। তাহলে এরাও কিন্তু কি হবে? সর্বসম হবে। তার মানে এর অপর যে বাহুগুলা অর্থাৎ এইটা আর এই ত্রিভুজের এইটা, এই ২ টা সমান হবে। এই ত্রিভুজের এই বাহুটা, এই ত্রিভুজের এই বাহুটা, এই ২ টা সমান হবে। বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা। তারপরে বাহু উপপাদ্য। এটা এক কথায় যে ত্রিভুজের ৩ টা বাহু দৈর্ঘ্য যদি অপর ৩ টা বাহুর অনুরূপ হয়, হ্যাঁ? দৈর্ঘ্যের সমান হয় তবে সর্বসম হবে। ঠিক আছে? আচ্ছা। এখানে তোমার হচ্ছে খুবই ইজি মনে করো এইটা একটা তোমার হচ্ছে ত্রিভুজ। ঠিক অপরভাবে এইটাও একটা ত্রিভুজ। মনে করো এইটার সাথে এইটা মিল আছে, এইটার সাথে এটা সমান আছে, এইটার সাথে এটা সমান আছে। তাহলে যেইটার সাথে যেইটাই সমান থাকুক না কেন, ৩ টার সাথে যদি এর ৩ টা বাহুর যদি যেকোনো ৩ টা বাহুর মানে যেকোনো বলতে আ তোমার হচ্ছে আ যেকোনো ৩ টা বাহু হতে পারে। মনে করো এইটার সাথে এইটা মিল আছে এবং এইটার সাথে মনে করো এইটার মিল আছে, এটার সাথে মনে করো এইটার মিল আছে। ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে? আমাদের এই ২ টা ত্রিভুজের সবকিছু সমান হয়ে যাবে। তাদের ভেতরে যতগুলো কোণ আছে, যতগুলা বাহু আছে সবকিছু কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আ এই যে আমরা এই বিষয়টা পড়লাম, এই বিষয়টা কেমন জানো? এই বিষয়টা হচ্ছে তোমার এখানে বলি যে, যেকোনো ২ টা মনে করো তোমার ত্রিভুজ এর ভেতরে তুলনা করতে বলবে। ঠিক আছে? যেকোনো ২ টা ত্রিভুজের ভেতরে তুলনা করতে বলবে যে, এই ত্রিভুজ ২ টা ভেতরে মিল আছে কি মিল আছে বা এই ২ টা ত্রিভুজ সমান কিনা। ঠিক আছে? তোমার যেকোনো আ ২ টা বাহু, ১ টি কোণ বা ৩ টা জিনিস নিয়ে ৩ টা জিনিস এই ৩ টার ভেতরে তোমার ২ টা বাহু ১ টা কোণ থাকতে পারে, ২ টা কোণ ১ টা বাহু থাকতে পারে কিংবা ৩ টা কোণ থাকতে পারে কিংবা ৩ টা বাহু থাকতে পারে। ঠিক আছে? এই ২ টার ভিতরে যদি এই যেকোনো ৩ টা জিনিসের যদি মিল হয় তাহলে এই আ ত্রিভুজ ২ টা কি হবে? সর্বসম হবে। মানে ত্রিভুজ ২ টার সবকিছু কিন্তু সমান হবে। ঠিক আছে? আচ্ছা, আ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু এটা দেখা যাক। আ এটা শুধুমাত্র সমকোণীর ক্ষেত্রে। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা দেখালাম অর্থাৎ সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটা যেটা, সমকোণের বিপরীত যেটা সেটা হচ্ছে কি অতিভুজ। অপর যেকোনো একটি বাহু পরস্পর সমান হয়। অপর যেকোনো বাহু পরস্পর সমান হয়। ঠিক আছে? তবে ত্রিভুজ ২ টি পরস্পর সমান হবে। তার মানে একটা অতিভুজ এবং যদি একটা বাহুই যদি সমান হয়ে যায় ২ টা সমকোণীর ভেতরে, তাহলে কি হবে? ২ টা কিন্তু সমান হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইজি ব্যাপারটা। কারণ এখানে অলরেডি একটা কোণ, ঠিক আছে? ২ টা মনে করো যেকোনো ২ টা সমকোণী ত্রিভুজের ভেতরে এই একটা সমকোণ ২ টার ভিতরে কিন্তু একটা সমকোণ কমন আছে এবং মনে করো অতিভুজও সমান আছে। ঠিক আছে? অতিভুজও সমান আছে এবং তোমার আর এই এতটুকু হলেই হয়ে যাবে। অতিভুজ সমান আছে কিংবা একটা বাহু ২ টারই সমান আছে। তাহলে কি অপর যে বাহুটা ওইটা ২ টা ত্রিভুজেরই সেম হবে। অর্থাৎ ত্রিভুজ ২ টা সর্বসম হবে। এখন সর্বসম এর ব্যবহার আ কি জিনিস তোমরা আশা করি বুঝতে পারছো যে ২ টা ত্রিভুজের ভেতরে আ তুলনা করে অর্থাৎ ৩ টা জিনিসের আমরা তুলনা করব। আ অট এটা হতে পারে ২ টা কোণ, ১ টা বাহু বা একটা আ ১ টা কোণ, ২ টা বাহু, হ্যাঁ? কিংবা ৩ টা
৩ টাই বাহু বা ৩ টাই কোণ, ঠিক আছে? যেকোনো ৩ টা বিষয়ের যদি আমাদের এই ত্রিভুজ ২ টার ভিতরে আ মিলে যায়, তাহলে ত্রিভুজ ২ টার অপর যত আ বিষয়গুলো আছে সবই কিন্তু মিলে যাবে। বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা, আশা করি সর্বসম রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা না।